থেকে আরো কর্মসূচি থাকবে, যেটা কামারপুকুরে গিয়ে শেষ করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল সিপিএম। সেই মতো আজকে তারকেশ্বর থেকে শুরু হয়েছে, যেখানে এসেছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে তারকেশ্বর থেকে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার। সুভাষ, কখন এই মিছিল শুরু হলো এবং কি হলো? তারকেশ্বরের আজকের পরিবেশ কেমন ছিল? হ্যাঁ, দেখো একদম তারকেশ্বর জোনাল সিপিএম এর জোনাল পার্টি অফিস থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রথম থেকে একটা সম্পূর্ণ একটা পরিবেশ ছিল এবং সেখানে একটা পথসভার মাধ্যমে সূর্যকান্ত মিশ্রের বক্তব্যের মাধ্যমে তারপর কিন্তু পদযাত্রা শুরু হয় এবং তুমি দেখো বহু মানুষ কিন্তু এই পদযাত্রায় পা মেলান। আমরা দেখতে পাই বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন, এসে এই পদযাত্রায় সামিল হন এবং প্রথমেই থাকেন সূর্যকান্ত মিশ্র থেকে সুদর্শন রায় চৌধুরী, তিনি জানো প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী তিনি ছিলেন, এবং হুগলি জেলার সিপিএম এর অন্যতম নেতৃত্বরাও দেখা গেল। সিপিএম এর জোনাল কমিটির অন্যতম সদস্য, জেলা কমিটির সদস্য স্নেহাশিস রায়কেও দেখা গেল, এবং তুমি দেখো জোনাল কমিটির সম্পাদক মুকুল ঘোষকেও কিন্তু দেখা গেল মিছিলে, এবং বহু নেতৃত্ব কিন্তু আছেন এবং যিনি বিধানসভা দাঁড়িয়েছিলেন, ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ছিলেন। সব মিলিয়ে দেখো একটা থমথমে পরিবেশ কিন্তু আজকে লক্ষ্য করা গেল এই মিছিলের মধ্যে দিয়ে। এবং তুমি দেখো এই মিছিলে অনেকাংশেই কিন্তু হেঁটেছেন সূর্যকান্ত মিশ্র, তারপর রবীন দেব সেই মিছিলে যোগদান করেছেন। তারপর থেকে সেই মিছিল চলে যাবে আরামবাগ, এবং কাল থেকে তুমি জানো কাল আরামবাগ এই মিছিল স্টার্ট হবে। আরামবাগ থেকে রওনা দেবে কামারপুকুর উদ্দেশ্যে, এমনটাই কিন্তু রুটিন মাফিক সিদ্ধান্ত নেওয়া আছে সিপিএম এর তরফ থেকে। শফিকুল্লাহ। ওকে, এবং এলাকার মানুষের যোগসূত্র কেমন দেখা গেল? এলাকার লোকজন কত সামিল হচ্ছেন, নাকি বাইরে থেকে লোকজনকে আনা হচ্ছে? একদম, দেখো বাইরে থেকে মূলত ম্যাক্সিমাম লোকটাকেই আনা হচ্ছে। এলাকার মানুষের খুবই নগণ্য সংখ্যাটা ছিল, খুবই নগণ্য। এবং তুমি দেখো যে মুস্তারপুরে যে একটা পার্টি অফিস, সেই পার্টি অফিসটাও কিন্তু খুলে দেন সূর্যকান্ত মিশ্র আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। এবং সাংবাদিকদের উত্তরে তিনি জানান যেভাবে সরকার চলছে তিনি তা বিরোধিতা করেন, এই সরকারের বিরোধিতা করেন এবং তিনি বক্তব্য রাখেন সাংবাদিকদের সামনে, সেটাও কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন। আমরা কিন্তু সেই এগুলোও করেছিলাম। শফিকুল্লাহ। ওকে, আমরা শুনবো আজকে মিছিল করতে আসা সিপিএম নেতারা কি বললেন। মূলত কি 3 তারিখে যে ব্রিগেডের আপনাদের ডাক দিয়েছেন, ব্রিগেডের সভা, সেটাকে লক্ষ্য রেখেই ব্রিগেড যে সভা হবে আপনার? হ্যাঁ, ব্রিগেড সভার জন্য প্রস্তুতি সারা রাজ্য জুড়ে চলছে, সব জায়গায় হচ্ছে। কালকে তো প্রত্যেক দিন হচ্ছে। কালকে তো ব্রিগেড হয়ে গেল মানে বিরোধীদের একটা, আপনারা তাতে ছিলেন না। এতে কি মনে হয় যে বিজেপি বিরোধী যে জোটের একটা সম্ভাবনা ছিল সেটা কি হারিয়ে গেল? বিজেপির কোনো হাতি আছে, কোনো হাতি বোঝেন, মানে ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো হাতি পোষে, অন্য হাতিকে যাতে ধরা যায়। বাকির বেলায় সেরকম আছে। এখন ওই বিরোধী শিবিরের মধ্যে কোনো হাতি ঢুকেছে। কোনো হাতি মানে হচ্ছে মোদির কোনো হাতি যাতে অন্যদের করতে পারে। এদের কারো আমি কিছু বলতে চাই না, কিন্তু অনেকেই আছেন যারা আগে বিজেপির সঙ্গে ছিলেন, এই সেদিন পর্যন্তও ছিলেন, আবার কবে যাবেন ঠিক নেই। আর মুখ্যমন্ত্রীর তো রেকর্ড আছে, দুবার বিজেপির সঙ্গে, দুবার কংগ্রেসের সঙ্গে। একটা কথাও উনি আরএসএস এর বিরুদ্ধে উচ্চারণ করেন, এবং ওর আমলেই এখানে আরএসএস এর সংখ্যা, শাখার সংখ্যা, সংঘ পরিবারের বিস্তৃতি বেড়েছে। আর এত কথা বলার কি আছে? কপিল মুনির আশ্রম যে আছে, ওখানে মুখ্যমন্ত্রী গেছিলেন তো বহুবার, আমি বলেছি। ওখানে যে মঠের যিনি প্রধান, তিনি বলেছেন যে মোদি বারবার রাম মন্দির কথা বলে, হয় না। বিজেপি বারবার রাম মন্দির বলে, হয় না। এই দিদি হলে উনি রাম মন্দির বানিয়ে দেবেন, উনি তার প্রতিবাদ করেননি। কাজে প্রজাপুরাটা কি আমরা জানি, আমাদের সম্পর্ক কি জানি। উনি বিরোধীদের নেতৃত্ব দেবেন, সেই বিশ্বাসযোগ্যতা ওর নেই। ওর রেকর্ড যা, তা দিয়ে ওই বিশ্বাস করা যায়। আসন্ন লোকসভা যে নির্বাচন, তাতে কি তাহলে বামেরা আপনারা আলাদাভাবেই লড়বেন না? আমরা চিরকালই আলাদাভাবে লড়ি, চিরকাল এককভাবে। আমরা চিরকাল আলাদাভাবে লড়ি, কিন্তু যেখানে যেখানে রাজ্যে আমরা ঠিক করি যে আমরা যেখানে লড়তে পারছি, যেখানে
মনে হয় আমাদের চাইতে কেউ এগিয়ে আছে বিজেপিকে পরাস্ত করার, এবং তারা প্রকৃত অর্থে বিজেপির এই নীতি, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তারা বিজেপির বিরোধিতা করতে পারবে, করেছে, তাদের সেই অতীতে রেকর্ড আছে, তাদের সমর্থন। এই সন্ত্রাস কবলিত এলাকার মধ্যে দিয়ে যে আপনাদের মিছিল যাবে, এই মিছিলের সাফল্যতা সম্পর্কে আপনারা কতটা আশাবাদী? এই মিছিলের সাফল্যতা সম্পর্কে কতটা আশাবাদী? মিছিলের সাফল্যটা আপনারা দেখুন না, আশাবাদী হওয়ার কি আছে? এই তো মিছিলের সামনে দাঁড়িয়ে আছে, এখানে মিছিল হবে, দেখবেন আপনারা। কংগ্রেস তো এই মিছিলই সাক্ষী রাখবে। কংগ্রেসে রাহুল সিনহা কালকে বলেছে যে রাহুল গান্ধী গ্রিন সিগন্যাল দিয়েছে কালকে, যে যে ব্রিগেডে মমতার সভাটা দিয়েছেন, ভালো করেছেন। তো আমার কি জানা জানি না গ্রিন সিগন্যাল দিয়েছেন কিনা, আমি তো দেখিনি। আপনারা দেখেছেন কিনা? গ্রিন সিগন্যালের ছবি আছে কি আপনার কাছে? কালকে খোলা চিঠি পাঠিয়েছে। আমি ওটা আমি বিবৃতি দিয়েছি পরশুর দিন রাত, সেটা দেখেনি, সেটা কাগজে বেরিয়েছে, কাজে লিখিত বিবৃতি দিয়েছি, পরিষ্কারভাবে বলা আছে আমাদের বক্তব্য। একটা প্রশ্ন, যে আসন্ন লোকসভা নির্বাচনে আপনি কি মনে করেন যে বিজেপি এবার আর ঘুরে দাঁড়াতে পারবে না? বিজেপি আসন্ন লোকসভা ছেড়ে দিন, 5টা বিধানসভা নির্বাচনে শুয়ে গেছে। বিজেপির যেখানে শক্তিশালী ঘাঁটি, পুরনো ঘাঁটি, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, সেই সব জায়গায় বিজেপি শুয়ে গেছে। কিন্তু আমরা বলি যে বিজেপি সম্পর্কে মূল্যায়নে যদি আমরা মনে করি যে এতেই বিজেপি শুয়ে গেল, তাহলে বড় ভুল হবে। বিজেপি একটা সাংঘাতিক শক্তি। আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচাইতে জনবিরোধী, সবচাইতে উগ্র সাম্প্রদায়িকতাবাদী, সবচাইতে প্রতিক্রিয়াশীল, সবচাইতে অর্থনৈতিক নীতির দিক থেকে, বৈদেশিক নীতির দিক থেকে, এই সব কিছুর ব্যাপারে সাম্রাজ্যবাদের পক্ষে এইরকম একটা শক্তি আরএসএস যাকে চালায়, গান্ধী হত্যাকারী, সেই আরএসএস তাদের দল হচ্ছে বিজেপি। এর সঙ্গে অন্য কোনো পার্টির তুলনা হয় না। সেই জন্যে কোনোরকম আত্মসন্তুষ্টি না রেখে ওর হাতে যতগুলো তুরুপের দাস আছে সেসব সম্পর্কে সতর্ক থেকে ওরা কি না করতে পারে তার কোনো হিসাব নেই। সেই জন্যে সতর্ক থাকতে হবে। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে যাই শক্তি ধরুক, একে অপরাজেয় নয়, একে পরাস্ত করা যায়। যেরকম মুখ থুবড়ে পড়েছে, সেই জায়গায় সারা দেশে মোদী সরকারের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেটা আপনা আপনি হবে না, তার জন্য জোরদার লড়াই দরকার। আমাদের নির্দিষ্টভাবে আমাদের স্লোগান, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি যা বলেছে সেটা আমরা বামপন্থীরা এই রাজ্যে আমরা সেটাই অনুসরণ করছি। 4 বছর আগে যেটা উনি ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে এত ঢাকঢোল বাজিয়ে যেটা উনি বলছেন এখন, সেটা আমরা 4 বছর আগে বলছি যে বিজেপি হটাও, দেশ বাঁচাও। এটা 4 বছর ধরে আমরাই বলে যাচ্ছি। অবশ্য বাংলায় তার সঙ্গে তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। ইনি থাকলে বিজেপির বারবারন্ত পশ্চিমবাংলায় একে রোকা যাবে না। একে না হটালে বিজেপিকে এখান থেকে হটানো যাবে। পশ্চিমবাংলার পরিস্থিতি সুনির্দিষ্ট পরিস্থিতি, সেই জন্য আমরা বলেছি এখানে বিজেপি তৃণমূল বিরোধী যে সমস্ত শক্তি আছে তাদের একজোট হয়ে এদের পরাস্ত করা উচিত। সারা দেশে সমগ্র বিজেপি বিরোধী শক্তিগুলোকে নিয়ে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে। একটা ধর্মনিরপেক্ষ সরকার সেখানে কায়েম করতে হবে এবং বামপন্থীদের শক্তি বাড়াতে হবে। কারণ কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, বেকার, শিল্প, কল কারখানা, কৃষি, এই সব কিছুতেই সংকট। সেগুলোর বিরুদ্ধে লড়াই কেবল বামপন্থীরাই ময়দানে আছে।